14ই মার্চ ইউনুস সাহেব বলেছিলেন রোহিঙ্গারা এবার ঈদ করবে নিজের দেশে। ঘোষণাটা ছিল জাঁকজমকপূর্ণ। মনে হয়েছিল এবার বুঝি সমাধান সামনে। কিন্তু বাস্তবটা, ঈদও কেটে গেল, রোহিঙ্গারাও এখন কক্সবাজারে। না প্রত্যাবাসন শুরু হয়েছে, না জাতিসংঘের কোনো করিডোর গঠনের নিশ্চয়তা এসেছে। রিপোর্ট বলছে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব এখনো আলোর মুখ দেখেনি। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রত্যাবাসন নিয়ে আলোচনাও কার্যত অচল। আর তাই ঈদে ঘরে ফেরার প্রতিশ্রুতি অবশেষে হয়ে রইল শুধুই রাজনৈতিক বুলি। বিশ্লেষকদের মতে এমন ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রোহিঙ্গা সংকটের বাস্তবতা আড়াল করে দেয় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। ফলে 2025 সালের ঈদও রোহিঙ্গারা কাটালো কাঁটা তারের ওপারে নয়, বাংলাদেশের কাঁধে চেপেই। আজকে মাধ্যম তুলে ধরবে বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পর পালিত হওয়া ঈদ উল আজহা। গত কয়েক বছরের তুলনায় এবার কেমন কাটলো বাংলাদেশের মানুষের ঈদ? ভালো নাকি মন্দ? খুশির ঈদে ভাটা। সারা বিশ্বের মুসলমানরা বছরে দুটি বড় ঈদ পালন করেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর আসে রমজানের শেষে, আর ঈদ উল আজহা পালিত হয় ত্যাগের স্মরণে। এই ঈদে মুসলমানেরা গরু, ছাগল বা উট কোরবানি দেন। সেই মাংসের একাংশ বিতরণ করা হয় গরিব অভাবীদের মধ্যে। ঈদ উল আজহার আরেকটি দিক যা খুবই তাৎপর্যপূর্ণ, এই সময়েই শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের লাখো মুসলমান মক্কায় সমবেত হন হজ পালনে। এটাই ঈদ উল আজহার তাৎপর্য, ত্যাগ, ভ্রাতৃত্ব আর সংহতির এক বিশাল বার্তা। ঈদ নিয়ে বাংলাদেশ কি বলছে? প্রথমে শুনে নেওয়া যাক সে দেশের গরিব গুরব মানুষগুলো কি বলছেন। সবাই চাহিদা ছিল যে বাড়ি আসুক, বাড়ি আসি ঈদ করুক, কিন্তু অভাবের কারণে যাইতে পারি নাই। গরিবের কি ভাই ঈদ আছে? কষ্ট এটাই যে ফ্যামিলির জন্য কিছু কিনতে পারি নাই। ঈদ আমার খুব ভালোভাবে কাটছে, তবে পরিবারের সাথে আমি ঈদ করতে পারলাম না। কিস্তির সমস্যা, পারিবারিক সমস্যা। বাংলাদেশের আর্থিক পরিস্থিতি যে বেহাল সেটা হারে হারে টের পাচ্ছেন সাধারণ মানুষ। একের পর এক কারখানা বন্ধ হয়েছে। ইটালি, সৌদি, কাতার, থাইল্যান্ড সহ বহু দেশ ভিসা দিচ্ছে না। ফলে বাংলাদেশের বহু মানুষ বিদেশে কাজ হারিয়েছেন। অন্যদিকে ভারতের সঙ্গে লাগাতার বিরোধের কারণে ব্যবসা বাণিজ্য ব্যাপক ভাটা পড়েছে। সার্বিক দিক থেকে ভালো নেই বাংলাদেশ, তার প্রভাব পড়েছে ঈদেও। 3,50,000 এই দুটা 3,65,000। ক্রেতা নাই ভাই, ক্রেতা নেই, কোনো ক্রেতা নেই। এখন কি জন মানুষের তো টাকা পয়সা নাই, গ্রাহক তো নাই। গরু গাড়ির এই তো সকাল থেকে তোমাকে গরুগুলো আনছি, কোনো দাম দিছে? ঈদ উল আজহা ত্যাগের কথা বলে, কিন্তু মোহাম্মদ ইউনুস যেভাবে ক্ষমতায় আসার পরেই নিজের গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার কর মুকুব করিয়ে নিয়েছিলেন, সেদিনই বোঝা গিয়েছিল বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। দেশের হকের টাকা মেরেছিলেন তিনি। সেদিনই আঁচ করা গিয়েছিল কোরবানির দেশে কোন ভাবাদর্শ জায়গা করে নিচ্ছে। কি ভালো দিন কাটাইতাম। বাংলাদেশে এবারের কোরবানির ঈদ যেন একেবারেই আলাদা। অধিকাংশ নাগরিকের অভিযোগ, পকেটে টান, আয় কম, জিনিসের দাম চড়া। অনেকেই কোরবানির পশু কিনতেই পারেননি। ঈদের আনন্দ থেকে যেন ছিটকে গেছেন একটা বড় অংশের মানুষ। অনেকের কথায় এমন করুণ পরিস্থিতি গত 10 বছরে দেখা যায়নি বাংলাদেশে। সমাজের এক শ্রেণী যেন গায়েব হয়ে গিয়েছে। যারা গরিব ছিল তারা এখন আরও গরিব। আর আশ্চর্যের ব্যাপার, এই দুঃসময়ে তথাকথিত নতুন সরকারের কাউকে হাত বাড়াতে দেখা গেল না। তবে এবার ব্যতিক্রমও আছে। কিছু শ্রমজীবী মানুষ নিজেরাই দাঁড়িয়েছেন মানুষের পাশে। অনেক জায়গায় তারা অতি সস্তায় মাংস বিক্রি করেছেন, যেন অন্তত এক টুকরো ঈদের স্বাদ মেলে দরিদ্রদের ঘরে। এই ভাগের দাম ভাই 300 টাকা। সকালে কাজ করছি, এখন তো কম না, এই জন্য গরিব টুকিরে দিয়ে যাচ্ছি কম দামে। কোরবানির ঈদে এই ছবি দেখে কি মনে হচ্ছে? ঠিকই ধরেছেন। গত কয়েক মাস ধরে বাংলাদেশের গরিব মানুষদের উন্নয়নের কথা বলে যে খান্নাসের দল দাপিয়ে বেড়াচ্ছে,
তাদের দেখা নেই, বরং তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর গরিব মানুষের পাশে আছে বলতে সেই গরিব মানুষেরাই। এটাই আসলে আসল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঈদের নামাজে যোগ দিলেন, ছবি তোলা হলো, হাসি বিনিময়ও হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের ঈদ কি ফিরল? না, বাস্তব বলছে অন্য কথা। সেদিনই মা ও মেয়ে বাড়ি ফিরছিলেন ঈদ উদযাপন করতে, কিন্তু খুশির যাত্রা থেমে গেল পথে, কারণ বাসের ভাড়া দ্বিগুণ। বাসা থেকে বের হয়েছি 11টার দিকে, 12:30টার দিকে আমি গাবতলী পৌঁছিয়েছি। এখান থেকে আমি মানিকগঞ্জে যাব। মানিকগঞ্জের ভাড়া আমার ইউজুয়ালি 110 টাকা 120 টাকা নিয়ে থাকে। তো ঈদ উপলক্ষে হয়তো আমি একটু বেশি ভাড়াও দিয়েছি, 150 টাকা বা 180 টাকাও দিয়েছি, কিন্তু এবার আমার কাছ থেকে ভাড়া 400 টাকা করে চাচ্ছে। 400 টাকা করে আসলে আমি একটা স্টুডেন্ট মানুষ, গাবতলী থেকে মানিকগঞ্জ যাব, এইটুকু ডিস্টেন্সের ভাড়া কখনোই 400 হতে পারে না। এবং প্রত্যেকটা বাস যেগুলো পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে, এগুলো সবাই 400 টাকা করে ভাড়া যাচ্ছে, এবং তারা বলে দিয়েছে আমরা যেখানেই নামি না কেন আমাদের ভাড়া 400 টাকাই হবে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, নিয়ম মেনে ঈদ উল আজহাও হয়েছে, কিন্তু এবারে কোরবানির ঈদ নয়, যেন লুটের উৎসব জায়গা করে নিচ্ছে দুর্ভাগ্যের বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।